নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে সকালবেলায় যখন ঘুম থেকে উঠে ঘর থেকে বেরোলাম, তখন দেখলাম বৃষ্টি পড়েছে। বেশ জোরেই বৃষ্টি হয়েছে। গাছের পাতায়, তারপরে আশেপাশে অনেক জল জমেছিল, কিন্তু কিছু বুঝতেই পারিনি। আসলে ঘরের মধ্যে যখন ঘুমাই তখন তো ফ্যান চলে, আর ফ্যানের আওয়াজে না কিছুই বোঝা যায় না। আর আমার জানো তো বৃষ্টির আওয়াজটা বেশ ভালো লাগে। যখন ঘুমিয়ে থাকি তখন যদি বৃষ্টি পড়ে না, বেশ ভালো লাগে জানো তো। কিন্তু ওই যে ফ্যানের আওয়াজে কিছুই শোনা যায় না। তো যাই হোক, সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ কাম সেরে এই যে ছেলের জন্য দুটো ভাত বসালাম। আর বিস্কুট খেতে গিয়ে দেখি নিচে অনেক গুঁড়ো বিস্কুট ছিল, তাই ভাবলাম ওগুলো ভোলুকে দিয়ে দিই খেতে। তো ভোলুকেও খেতে দেওয়া হয়ে গেল। কি দিয়েছিস ওটা? লিপস্টিক। কি? লিপস্টিক? হ্যাঁ লিপস্টিক। ওটা লিপস্টিক? হ্যাঁ ওটা লিপস্টিক না, ওটা সিঁদুর। সিঁদুর? হ্যাঁ, কেউ সিঁদুর ঠোঁটে দেয়? ওটা 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 তাকা, এই যে এখানে এখানে পড়ে, বিয়ে হলে এখানে পড়ে। হ্যাঁ হাই ভগবান, হাই তোর বিয়ে হয়েছে? তার পড়লি কেন? চ তোর মাকে আমি দেখাবো, চ না চ। তুই কি, হাই ভগবান, ওকে যেই বলেছি কপালে পড়ে যে পাগল বটে একটা। ঠিক আছে ঠিক আছে, চ তোর মাকে দেখাবো, চ চ চ। আজকে আমি কোন দিকে মন করে কাজ করছিলাম কি জানি, ছেলেকে জল দিতেই ভুলে গেছিলাম। তো স্কুলে গিয়ে বোতলটা যখন ওকে দিচ্ছি তখন দেখছি বোতলে জল নেই। তো কি করব, আবার একটা দোকান থেকে এক বোতল জল কিনে ওকে দিয়ে আসলাম। তো দোকানে আবার মানে গরম জল ছিল না, একেবারে ডিপ ফ্রিজের ঠান্ডা জল ছিল। তো জলটা প্রচন্ড ঠান্ডা ছিল, দিয়ে আসলাম দিদিমণিকে। দিদিমণি বলছি এত ঠান্ডা জল? তো আমি বললাম এমনি গরম জল ছিল না, ফ্রিজে এরকম ছোট দুটো বোতল ছিল, বড় বোতল দিলাম না, কারণ বড় বোতলও কি করবে বলো। তো ছোট ছোট বোতলগুলো হয় না 10 টাকার বোতলগুলো, তো ওই বোতলগুলো একটা কিনে আবার দিয়ে আসলাম। তো আসার পথে একটু গঙ্গা গেছিলাম, গঙ্গার জল নিয়ে আসলাম, কারণ পুজোর জন্য গঙ্গার জল একটুও ছিল না। কদিন ধরে কলের জল দিয়ে পুজো দিচ্ছি, আর কলের জলের মধ্যে ওই 1 ফোঁটা 2 ফোঁটা গঙ্গার জল দিয়ে দিচ্ছি, দিয়ে পুজো করছি, নেই তো কি করবো বলো। তো আজকে গঙ্গার জল নিয়ে আসলাম, আর গঙ্গা মাটি নিব ভাবলাম। তো মাটির যে অবস্থা দেখে আর মাটি নিতে ইচ্ছে করলো না, মাটি কম কাদা বেশি হয়ে গেছে। আর এই দেখো একটু বাজার করে নিয়ে আসলাম, আলু ছিল না আলু নিলাম, কাঁচা লঙ্কা ছিল না কাঁচা লঙ্কা নিলাম। তো মিষ্টি কুমড়োটা দেখে না হেভি লোভ লাগলো, তো সেই কারণে আরো পড়েই গেল, আমাকে আবার তুলতে হবে। তো এই দেখো পাক্কা মিষ্টি কুমড়ো। এই মিষ্টি কুমড়োটা কালো জিরে দিয়ে ভাজা খেতে যা লাগবে না, তো কালো জিরে দিয়ে ভাজা করবো বলে আরো মিষ্টি কুমড়োটা নিয়ে আসলাম। তো আপাতত বাড়ির সব কাজ কাম হয়ে গেছে, এখন যাব পুজো দিতে। পুজো টুজো দিয়ে এসে রান্না করব। স্নান আজকে করব না, তার কারণ হচ্ছে আজকে একটু চুলটা কাটতে যাব, তো সেই কারণে স্নানটা করব না। এমনি সকালবেলাতে হাত পা ধুয়ে নিয়েছি। আর একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে ঝাড়ু। আমার ঝাড়ু কিনে 1 মাসও যায় না। আমি যে ঝাড়ুটা কিনেছি এর আগের মাসে কিনেছি, এই মাসে এত ছোট হয়ে গেছে যে ঝাড় দেওয়াই হচ্ছে না। আর আমাদের বাড়ি তো দিনে 1000 বার ঝাড় দিতে হয়, ঝাড় দিতে গিয়ে তো একটা ঝাড়ু 1 মাসও যায় না। তো অসুবিধা হচ্ছিল বলে আর ওই ঝাড়ুটা কিনে নিয়ে আসলাম। অনেকে বলে যে ভাদ্র মাসে ঝাড়ু কিনতে হয় না, কিন্তু কিচ্ছু করার নেই, প্রচন্ড কষ্ট হচ্ছে ওই ছোট ঝাড়ু দিয়ে ঝাড় দিতে। আর আমি যতদূর জানি, মানে কারো বাড়িতে যদি ভাদ্র মাসে মানে কেউ জন্ম টন্ম নেয়, তাহলে তার বাড়িতে মানে ঝাঁটা বারুন এসব কিনতে হয় না। তো আমাদের বাড়িতে ভাদ্র মাসে কেউ নেই। পৌষ মাস আর অঘ্রাণ মাস ছেলে হচ্ছে ছেলে হচ্ছে আষাঢ় মাস। তো সেই কারণে আমার কোনো প্রবলেম নেই, তাই আমি একটা ঝাড়ু কিনে নিয়ে এসেছি। এখন এই নতুন ঝাড়ুটা দিয়ে ঘর বাড়িগুলো ঝাড় দিব, ঝাড় দিয়ে আজকে আর মুছবো না, এমনি সেরকম নোংরা টোংরা হয়নি, শুধু ঝাড় দিব। ঝাড়টা দিয়ে এই যে চুড়িদারটা চেঞ্জ করে ঠাকুরের পুজোটা দিয়ে আসবো, কারণ ছেলেকে ভাত টাত খাওয়ালাম, তারপরে বাজার টাজার গিয়েছিলাম। এমনি একটা কাঁচা চুড়িদার পরে দিলেও দেওয়া যেত, কিন্তু বাইরে থেকে যেহেতু ঘুরে আসলাম, না দেওয়াটাই ভালো। একটা কাঁচা কাপড় পরবো, পরে যাবো পুজো দিতে, তারপরে এসে রান্না করব।
চলো ঝটপট করে কাজগুলো সেরে ফেলি, আবার ছেলেকে আনতে যেতে হবে, আবার ব্যাগ গুছাতে হবে, অনেক কাজ বাকি আছে, আবার বিকেলবেলা একটু পার্লারে যাব। আজকে আমার পুজো দেওয়া না খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তার কারণ কি বলতো? তার কারণ হচ্ছে আমি যখন স্কুলে যাই তার আগে ঠাকুর ঘরটা মুছে ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে ফুল টুল দিয়ে রেখে গিয়েছিলাম। দিয়ে এই যে এসে টুক করে পুজোটা দিয়ে দিলাম। পুজো দিয়ে গেছিলাম দোকানে, কারণ আজকে মাছ টাছ কিছু রান্না হবে না, কারণ গঙ্গার জল আনতে গিয়েছিলাম। গঙ্গার জল মাছ একসঙ্গে কি করে নিয়ে আসবো, সেই কারণে আজকে বাজারে মাছ নিয়ে নি। আর বাড়িতে না আজকে ডিমও ছিল না, তো দোকানে গিয়েছিলাম। দোকান থেকে এই যে আন্ডা কিনে নিয়ে এসেছি। আন্ডা এখানে 5টা আন্ডা আছে। তো আজকে ডিমটা না অমলেট করে ঝোল করব। ওটা ডিমের ঝোল খেতে না আমার একদম ভালো লাগে না, সেই কারণে ভেবেছি আজকে অমলেট করে আলু দিয়ে ডিমের ঝোল করব। আর এই যে চোকা সমেত কালো জিরে দিয়ে এই যে এটাকে ভাজবো, মিষ্টি কুমড়ো ভাজবো। আর কচু আছে, কচু ভাজা খেতে আমার ভালো লাগে, কচুগুলোকে ভাজবো। তার কারণ হচ্ছে দুদিন তো বাড়িতে থাকবো না, তো সবজি পাতি যা আছে একটু একটু করে রান্না করে ফেলি। মানে যা আছে একটু একটু করেই হবে, বেশি হবে না, অল্প অল্প সব আছে, তো রেখে গেলে নষ্ট হয়ে যাবে, সেই কারণে সবজি পাতিগুলো সব রান্না করে ফেলবো। এতটা মিষ্টি কুমড়ো লাগবে না, কিছুটা রেখে দেবো। রাতের বেলাতে একটু তরকারি করব মিষ্টি কুমড়ো আলু দিয়ে, আর দেখি একটু লুচি না হলে পরোটা ভাজবো। মিষ্টি কুমড়োর তরকারি দিয়ে পরোটা লুচি খেতে কি ভালো লাগে, তাই না? আমার তো ভালো লাগে, খুব ভালো লাগে। আমার সবই ভালো লাগে, আমার কি ভালো লাগে না কি মানে খাই না আমি নিজে জানি না। তবে হ্যাঁ, আমি সবই খাই। আমাকে দিকে জিজ্ঞাসা করে না যে আমার ফেভারিট খাবারকে, আমি মানে কি আমি বলতে পারবো না। তার কারণ হচ্ছে আমি নিজেই জানি না যে আমার সব থেকে প্রিয় খাবার কি, কারণ আমি সবই খাই। ওই জন্য আমার কাছে স্পেশাল ভাবে ভালো খাবার বলে কিছু না, সবই আমার কাছে ভালো খাবার। শুধু একটু রান্নাটা ভালো হলেই হলো। রান্না ভালো হলে আমি সবই খাই, আর রান্না খারাপ হলে আমি কিচ্ছু খাই না। আমার যতই যা হয়ে যাক, রান্নাটা বাবা ভালো দরকার, সে আমি করি আর যেই করুক না কেন। ঘর ঝাড় দেবো ভাবলাম, ঘরটা ঝাড় দেওয়া হয়নি, আমি ভুলেই গেছিলাম। আমি ফোনটাকে রেখে দিয়ে পুজো দিতে চলে গেছিলাম। দিয়ে পুজো টুজো দিয়ে দোকানে গেলাম, দোকান থেকে ডিমটা নিয়ে আসলাম। এই যে এখন সবজি পাতিগুলো কাটবো, কেটে টুক করে ঘরটা ঝাড় দিয়ে দেবো, দিয়ে রান্না করবো। এতটা মিষ্টি কুমড়ো থেকেই গেল, এটা দিয়ে রাতের বেলাতে তরকারি করবো। তো মিষ্টি কুমড়ো ভাজি কাটা হয়ে গেছে, এবার কাটতে হবে কচু। কচু বেশি নাই, কচু যে এই কটা আছে, এই কটা কচুকে জিরি করে মুচমুচে করে ভাজবো, ব্যাস। আর দুটো আলু কেটে নিতে হবে, ডিমের ঝোলে দিব আলু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। তো চলো এগুলো ছটফট করে কেটে নিই। 12:30 বেজে গেছে, আর গল্প করার টাইম নাই, তাড়াতাড়ি করে রান্না করি। ওইদিকে রান্নাবান্না হচ্ছে, আর এদিকে আমি ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিলাম। আর আজকে ঝাঁট দিতে গিয়ে জানো তো আমি পাগল হয়ে গেছি। মানে নতুন বারুনতে ঝাঁট দিচ্ছি তো, আর নতুন বারুনে কেমন যেন ধুলো ধুলো কি বের হয়, তাই না? তো খুব বিরক্ত লাগছিল ঝাঁট দিতে, কিন্তু কি করব বলো, আজকে ঝাঁট দিলেও সেই ধুলো বেরোবে, কালকে ঝাঁট দিলেও সেই ধুলো বেরোবে, তাই ঝাঁটটা দিয়েই ফেললাম। তো এদিকে ঝাঁটটা দিয়ে এসে আবার রান্না করতে শুরু করলাম। তো প্রথমে রান্না করব তোমার কুমড়ো ভাজা। মিষ্টি কুমড়োটা ভেবেছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে করব, তো কালো জিরে যেন তো ফুরিয়ে গেছে, একদম খেয়াল নেই। তো কি করব, সেই কারণে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তোমার মিষ্টি কুমড়োটা ভাজলাম। আর এদিকে কচুগুলোও ভাজলাম। কচুগুলো তোমার একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর একটু সর্ষে দিয়েছিলাম, ওটাও সেম, কারণ কালো জিরে তো নাই, কী দিয়ে করবো বলো। আর কালো জিরে আনতে যাব এরকম পরিস্থিতিও হয়নি। আর আজকে ডিমের ঝোলটা একটু অন্যরকম করে করলাম। অন্যদিন পেঁয়াজ টিয়াজ দিয়ে অমলেট ভেজে করি, তো আজকে ডিমের পোচ করে ডিমের ঝোলটা করলাম। এরকম করে ডিমের ঝোল কোনোদিন খাইনি জানো তো। তো আজকে আবার কী মন হলো হঠাৎ করে এইভাবেই ডিমগুলো ভাজলাম, ভেজে ডিমের ঝোল রান্না করলাম। তারপর এই যে সন্ধ্যের সময় এখন বোন আর আমি এসেছি চুল কাটতে। তো আমার চুলগুলো দেখেছো কত বড় বড় হয়েছে, কিন্তু গোছে নেই জানো তো। গোছে থাকলে হয়তো কাটতাম না। আর আমার চুল কাটতে খুব কষ্ট হয়, কারণ চুল আমি খুব ভালোবাসি। আর আমার মাথায় এখন যে চুল দেখছো না, এই চুলটা হচ্ছে আমার 4 ভাগের 1 ভাগ, 3 ভাগ চুল মাথা থেকে উঠেই গেছে।
ওই একবার টাইফয়েড জ্বর হয়েছিল তখন একবার উঠেছে, আর আমার ছেলে হওয়ার পর সব চুল প্রায় উঠেই গেছে বলতে পারো, মাত্র এই কটা এখন পড়ে আছে। তারপর বৌদির কাছ থেকে চুলটা কেটে আসলাম আর আইব্রোটা করে আসলাম, সঙ্গে সঙ্গীতাও করেছে, ও চুল কেটেছে আইব্রো করেছে। তারপর এই যে সদরঘাটে এলাম তান্দুরি চা খেতে। আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে সদরঘাটে গিয়ে প্রণবদার চা খাবো, মানে তান্দুরি চা। প্রণবদার হাতে তান্দুরি চা খেতে না বেশ ভালো লাগে, জিয়াগঞ্জের বুকে কিন্তু প্রণবদার তান্দুরি চায়ের বেশ নাম আছে। তো আশাই হচ্ছিল না, তো আজকে দেখলাম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, রাস্তাঘাটের লোকজনও কম আছে, আর বৃষ্টির মধ্যে এরকম তান্দুরি চা খেতে কেমন লাগে বলো তো, বেশ ভালো লাগে তাই না? তো সেই কারণে চুলটা কেটে চলে এলাম সোজা সদরঘাটে, এসে তান্দুরি চা বানাতে দিলাম। আর আমরাই ছিলাম প্রথম কাস্টমার, এর আগে কিন্তু তান্দুরি চা হয়নি। আর প্রণবদার সঙ্গে না আমার সম্পর্কটা বেশ আজব টাইপের, মানে ও হচ্ছে আমার বরেরও বন্ধু, আমার হচ্ছে ভাইপোরও বন্ধু। তো যখন আমি আমার বরের সঙ্গে যাই তখন ও আমাকে বৌদি বলে ডাকে, আর যখন ভাইপোর সঙ্গে যাই তখন বলবে পিসি। তো বেশ মজার একটা ঘটনা তাই না? তো যাই হোক, ভাইপো আর পিসি যখন এক বয়সের হয় তখন এরকমই হয়ে যায়। তো আমি যখন গিয়েছিলাম তখন আমার বরের কথা জিজ্ঞেস করছিল, তো আমি বললাম ওই এসেছিলো চলে গিয়েছে। তো বললো এবার যখন আসবা তখন দাদাকে সঙ্গে করে নিয়ে আসবা। তা বললাম ঠিক আছে, সামনের সপ্তাহে তো হবে না, সামনের সপ্তাহে বরের সঙ্গে ঘুরতে যাচ্ছি এক জায়গায়, পরের সপ্তাহে যখন আসবো তখন তোমার দাদাকে সঙ্গে করে নিয়ে আসবো। তো এই যে আমাদের চা কমপ্লিট হয়ে গেছে, চলো এবার চাটা খাওয়া যাক। কমপ্লিট। মাপটা কি করে বুঝলে যে কম হবে না বেশি হবে? অভ্যস্ত, এতদিন ধরে করছে, একটু কমও তো হয়ে যেতে পারতো না। আমাদের যেমন লবণ দিয়ে, নুন দিয়ে, হলুদ দিয়ে অভ্যস্ত, কোন সবজিতে কতটা লাগবে, হ্যাঁ। আমি হেল্প করি করে দাও। না না পাওয়ার ব্যাপার কি আছে, নতুন ওকে, আমি তো ধরো দিতে পারবো না এখন। এইদিকে আমাদের চা প্রেমিককে দেখো, চা পেয়ে তো ম্যাডাম বেজায় খুশি, একদম মনোযোগ দিয়ে চা খাচ্ছে, আর সঙ্গে তন্দুরি চা, তা আবার প্রণবদার হাতের। এইভাবে খাবে না তো কীভাবে খাবে বলো? তো তোমাদের সবাইকে বলা থাকলো, সদরঘাটে গেলে কিন্তু প্রণবদার হাতের তন্দুরি চা একবার করে খেয়ে এসো, তাহলে বুঝতে পারবা চা কাকে বলে। তো ওইদিকে চা খেয়ে এলাম, খেয়ে যে এখানে ভেলপুরি নিয়ে বসেছি। আর সত্যি বলছি, সদরঘাট মানে হচ্ছে ভেলপুরি, মানে আমার কাছে আমার ভেলপুরি খেতে খুব ভালো লাগে। আর আমি সদরঘাট গেলেই কিন্তু 1 প্লেট করে ভেলপুরি খাই। আগে তোমার 1 প্লেটে 2টো দিত, এখন কিন্তু 4টে করে দেয়। हाय गाइस, देखो इधर मोदी जी ने क्या किया है, ये रास्ता आधा आधा खुरके रखा है। तो घर घर में पानी पहुंचाने के लिए ये काम किया है, अच्छे के लिए किया है, लेकिन दुर्गा पूजा से पहले ये ठीक ठाक होना चाहिए, नहीं तो हमारे नए नए कपड़े खराब हो जाएगी। कपड़े खराब हो जाएंगे और हम लोग गिर जाएंगे और लोग देख कर हंसेंगे और चलने भी अच्छा नहीं लगेगा। इसीलिए मोदी जी को बोलती हूँ दुर्गा पूजा से पहले ये रास्ता ठीक कर लेना चाहिए, बहुत जल्दी प्लीज प्लीज प्लीज। ये पिच रास्ता कौन कहेगा? বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে এলাম, বাড়িতে এসে এই যে এখন ব্যাগপত্র গুছাতে বসেছি। তো ম্যাডামের জামা কাপড়গুলো আয়রন করা ছিল না, সেই কারণে ম্যাডাম আবার জামা কাপড়গুলো নিয়ে বসলো আয়রন করতে। আসলেও কেচে আলমারির মধ্যে ভরে রেখে দেয়, আয়রন করে না, যখন প্রয়োজন হয় তখন করে। আর আমি কি বলতো, যখন যেটা পরি তখন সেটা কেচে আয়রন করে আলমারির মধ্যে ভরে রেখে যায়, এতে আমার সুবিধা হয়। তো ব্যাগ ট্যাগ পরে গুছাবো, আগে চলো এদিকে বর এসেছে, খাবার দাবার নিয়ে এসেছে, সেগুলো ঠিকঠাক করি। ভেবেছিলাম রাতের বেলায় 5 তরকারি করবো, 5 তরকারি বলতে ওই মিষ্টি কুমড়ো দিয়ে একটু তরকারি করব আর একটু লুচি ভাজবো ভেবেছিলাম। তো আমার বর আবার ফোন করে বললো যে খাবার দাবার কিছু করতে হবে না, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসছি। আর আমি না লাচ্চা পরোটা খেতে খুব ভালোবাসি, কিন্তু আজ পর্যন্ত একটা গোটা পরোটা আমি একাই খেতে পারিনি, ওই অর্ধেক খাই, নইলে 3 ভাগ খাই, 1 ভাগ রেখে দিই, এরকম। মানে গোটা লাচ্চা পরোটা আজ পর্যন্ত সত্যি বলছি আমি খেতে পারিনি। আমি খাই তো একটু, তো খাবো কী করে অত বড় পরোটা বলো? আর লাচ্চা পরোটা যেহেতু অনেকটাই বড় হয় আর মোটা হয়, তো লাচ্চা পরোটা এনেছে, সঙ্গে এনেছে চিকেন কষা, আর তোমার এনেছে দেখলাম 1 প্লেট তরকা। তো সবগুলোকে ভালো করে ঢেলে ঢুলে রাখলাম, কারণ প্যাকেটের মধ্যে থাকলে তখন আবার নষ্ট হয়ে যাবে, আর যেহেতু গরম ছিল সেই কারণে তাড়াতাড়ি ঢেলে ফেললাম। আর আমার বড় একটা নিয়ম আছে, ও হাতে করে যেটা নিয়ে আসবে সেটা সঙ্গে সঙ্গে ঢালতে হবে বা খেতে হবে। তো আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, সেই কারণে আমি জানো তো একটা পরোটা আর একটু চিকেন কষা আর একটু তোমার
তরকা নিয়ে খেতে বসলাম। এদিকে ম্যাডাম আয়রন করছে, তো ম্যাডামকে বললাম খাওয়ার কথা, তো ম্যাডাম বললো না আমি এখন খাবো না। তো যাই হোক খিদেটা আমার লেগেছে তাই আমিই খাচ্ছি। তো আমার ব্যাগপত্র কিছু গোছানো হয়নি, আমি আমার ব্যাগপত্র কালকে গোছাবো, ওরগুলো আজকে গোছাচ্ছে, গোছাক। তো যাই হোক সকলকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কেমন, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এবার শান্তি করে একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার ঘুমাতে হবে, কারণ সকাল সকাল উঠে আমাকে আবার অনেক কাজ কাম সেরে ব্যাগপত্র গুছাতে হবে, তাই তো।